ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তা বাড়িঘরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন, যেটি পড়েছে তেহরানের ৩ নম্বর জেলায়। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলো সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের সরে যেতে বলা হয়, এতে প্রাণহানি কিছুটা কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা। আমাদের আশেপাশে এখন আর কিছুই নাই, কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে, কিন্তু আশেপাশে কিছুই নাই, বলেন ইরানের বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালির ইসলাম। সোমবার দুপুরে তেহরানের ৩ নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলার ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশন কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকদের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ঢাকা। এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে যান সেখানকার কর্মীরা, যদিও বর্তমান তারা তেহরানের অন্য এলাকায় অবস্থান করছেন। কিন্তু ইসরায়েলি হামলার ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকায় এখন নাগরিকদের তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছে, তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে, মঙ্গলবার বিকেলে ঢাকার এক সংবাদ সম্মেলনে বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। তেহরানে বর্তমান যে ৪০০ মতো বাংলাদেশি অবস্থান করছেন তারা সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।